সমস্ত প্রশংসা ও তারিফ একমাত্র আল্লাহ তাআলার জন্যই, যেই মহান রব আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছেন একটা নির্দিষ্ট হায়াত নিয়ে। এই নির্দিষ্ট হায়াত যখন শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলার নিয়োগকৃত ফেরেশতা হযরতে আজরাইল আলাইহিস সালাম এসে আমাদের সামনে দাঁড়াবে। আমরা তখন ঈমানি হালতে থাকি অথবা বেঈমানি হালতে থাকি, যেই হালতেই থাকি না কেন, আজরাইল আলাইহিস সালামের মাধ্যমে দুনিয়ার বুক থেকে চলে যেতে হবে। আল্লাহ তাআলা মানুষকে তৈরি করেছেন আবারও তার কাছে ফিরিয়ে নেওয়ার জন্য। এই দুনিয়াটা হচ্ছে একটা পরীক্ষার কেন্দ্র, শস্যক্ষেত্র। আমরা যেই বীজ এখানে বপন করব, আখিরাতে হাসরের ময়দানে জান্নাতের মধ্যে আমরা সেই তার ফল ভোগ করব। আমরা যদি দুনিয়ার বুকে এসে আল্লাহ তাআলার দ্বীন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরিয়া মোতাবেক না মেনে চলি, তাহলে আমাদের স্থান হবে জাহান্নাম। সেই ফয়সালা রব্বে কারীম যুগে যুগে নবী এবং রাসূলগণকে পাঠিয়ে দিয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এই জন্য সময় এমন একটি জিনিস, যে সময়ের ব্যাপারে আল্লাহ তাআলা নিজেই কসম খেয়েছেন, ওয়াল আসর, সময়ের শপথ করে বলেছেন। এই জন্য সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নিয়ামত। এই নিয়ামত আমাদেরকে পরিপূর্ণরূপে সঠিকভাবে ব্যবহার করতে হবে। তো সেই মহান প্রভুর শানে শুকরিয়া আদায় করছি, যে শুকরিয়াটা সকলের জন্য প্রযোজ্য। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আমার নেয়ামতের শুকরিয়া আদায় করো। আমরা সুখে থাকি, দুঃখে থাকি, যে অবস্থায় থাকি না কেন, রব্বে কারীমের প্রশংসা আদায় করতে হবে। সকলে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার এই প্রশংসা আদায় করলে আল্লাহ তাআলা খুশি হন। বান্দার সাথে রব্বে কারীমের সম্পর্কটা আরও বেশি গাঢ় হয়ে যায়।